কাল তাকে একা রেখে এসেছি। তারপর থেকে মন ভালো নেই। শূন্য বিছানা, শূন্যই পড়ার টেবিলে মাথা, কয়েক গাথা বই ছড়ানো ছিটানো তার উপর। নিজে যেন হারিয়ে গেলাম কল্পনা আর অনুশোচনার অঙ্গনে। শুধু ভাবি, সামান্য কি কথায় এত সুন্দর মধুহালা ভেঙে বৈশাখী ঝড় নেমে এলো আমার মাথায়। নিশ্চয়ই ওই রিক্সাওয়ালার কাজ, নয়তোবা হঠাৎ রিক্সাটা নিয়ে কেনই বা এলো সেখানে? কি কাজ ছিল ওর? এত জনপদে রেখে ওই রাস্তাটায় কি ছিল পয়সাওয়ালার প্যাসেঞ্জার? তুমি যদি দেখতে, সেই গতকালের আমার প্রিয়ার স্বজন ছিন্ন মুহূর্তটা যদি দেখতে, তার আর আমার ব্যবধানের অন্তকালটা, তবে তুমিও স্থির দাঁড়াতে পারতে না, নিশ্চয় কেঁদে ফেলতে। আমি তো তার ওই বাক্যটার জন্য রেগে গেলাম। কি সুন্দর হরিণীর আখির মতো তার মায়াবী চোখ, আর তার উপরেও আমি অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়েছি কয়েকবার। তারপর হুট হুট করে চলে এলাম। রিকশায় বসে বলি, এবার চালাও, যেথায় ইচ্ছে সেথায়। পিছনে ফিরে তাকিয়ে দেখলাম সহায় সম্বলহীন এক অসহায় তরুণী তাকিয়ে আছে তার অন্ধের জ্যোষ্ঠীর দিকে। কাঁদো কাঁদো তার মলিন মুখখানে আমার অন্তরে বিষাদের ঝর্ণা বয়ে দিল, যতক্ষণ না পর্যন্ত দৃষ্টির অগোচরে হারিয়ে গেলাম দুজন। ততক্ষণে আমি আড়াল থেকে চেয়ে দেখেছি রিক্ততা দাঁড়িয়েছে আমার অন্তরের পুত্তলে। কিন্তু তার চোখ দিয়ে ঝরল কিনা অশ্রু সে আমার জানা নেই। তবে এতটুকু জানি, ওই বাহিরের আঁখি দ্বারা অশ্রু নাই বা ঝরল, অন্তর্লোচন কিন্তু ধৈর্যের বাঁধ মানেনি। এ বিষাদের বাড়ি যদি হতো ঝরনার পানি, এতক্ষণে সৃষ্টি হতো কয়েক সহস্র মহাসাগর। হয়তো তুমি বলতে পারো, সে আমি কি করে জানলাম? নিশ্চয়ই সে এক আশ্চর্য। আমি জানি সে আমাকে কতটা ভালোবাসে, আমি তার কতটা আপন। আমার ভালোবাসা দ্বারা যখন তার ভালোবাসাটা স্নান করিয়ে নিয়েছি, আমার অন্তর দিয়ে যখন তার অন্তরটাকে পরিপুষ্ট করেছি, তখন এতটুকু বুঝবো না তবে আমি কেমন প্রেমিক আর কতটুকু ভালোবাসি? কিন্তু আমার জানতে ইচ্ছে করে সে এখন কেমন আছে, কি করে। তার রাত কি ঠিক রাতের মতোই কাটে, নাকি বসন্তের কৃষ্ণচূড়ার পরিবর্তে শ্রাবণের বাড়ি ঝরে?